নমস্কার দর্শক বন্ধু, ফ্যাক্টস অ্যান্ড ফাইলস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আলোচনা করব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নে যাদের জন্ম হয়েছে তাদের জন্য আগামী মাস অর্থাৎ মার্চ 2025 কেমন হতে পারে বা কেমন কাটতে পারে তারই একটা অগ্রিম পূর্বাভাস আমি তুলে ধরার চেষ্টা করছি। মার্চ মাসের সময়টা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য একটু কঠিন সময় হবে। এ সময় আপনার কিছু কিছু গ্রহ আপনাকে কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে ফেলে দেবে। তো বিভিন্ন ক্ষেত্র ধরে আমি সেই পূর্বাভাসটা তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করব। কর্মজীবনে এই সময় দেখা যাবে যে মিশ্র ফলাফল আপনি পাবেন। ব্যবসা যদি আপনি করেন তাহলে ধৈর্যের সাথে কাজ করতে হবে, সাফল্য তাহলে আসবে আপনার। একই সাথে আপনার এই সময় কোনো রাগের মধ্য দিয়ে বা কোনো উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে কোনো সিদ্ধান্ত এই মাসে নেবেন না, সেটা আপনার জীবনে কিন্তু একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আর যাদের ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে অভিজ্ঞতা কম আছে এমন কারোর পরামর্শ নিয়ে কোনো কাজ কিন্তু এই মার্চ মাসে করবেন না, তাহলে খুব একটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন না। তবে এটাও মাথায় রাখবেন যে এ সময় দেবগুরুর দৃষ্টি আপনার কিন্তু কর্মক্ষেত্রে খুব বড় ধরনের কোনো ক্ষতি হতে দেবে না। তো মেন বিষয় হলো যে আপনাকে এ সময় বুদ্ধি দিয়ে একটা ব্যালেন্স করে আপনাকে চলতে হবে এই মার্চ মাসটি। এবং আপনার কোনো নতুন সিদ্ধান্ত বা নতুন কোনো কিছু এ সময় শুরু করবেন না। আর যদি একান্তই নতুন কোনো কিছু আপনি এ সময় শুরু করতে চান তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ এবং সিনিয়র কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে তবেই এগোবেন। আর চাকরি ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য খুব একটা বড় কোনো সমস্যা এই মাসে দেখা যাচ্ছে না। আর এই মাসে আপনারা কনভারসেশনের সময় অর্থাৎ কথোপকথনের সময় কিন্তু যথেষ্ট মনোযোগী থাকবেন। যে সমস্ত কথাবার্তা মানুষকে বলবেন সেখানে শব্দ ব্যবহারে বা শব্দ চয়নে একটু নজর রাখতে হবে, যাতে আপনার আচরণ আপনার কথাবার্তায় অপর ব্যক্তি যেন আঘাত না পায়, তাহলে কিন্তু নেতিবাচক সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে। তো উভয় ক্ষেত্রেই ব্যবসা চাকরি সতর্কতার সাথে আপনাদের এই মার্চ মাস চলতে হবে। এবার চলে আসি আর্থিক ক্ষেত্র। আর্থিক বিষয়ে দেখা যাচ্ছে যে কঠোর পরিশ্রম এবং আর্থিক দিক থেকে যথেষ্ট সচেতন থাকলে আপনি ফলাফল ভালো পাবেন এই মাসে। এবং কষ্টের পরেও আপনার যদি ভালো ফল না আসে তাহলে তো সেটা বৃথাই হয়ে যায়, কিন্তু সেরকম হবে না। আপনার কঠোর পরিশ্রম অবশ্যই আপনাকে সাকসেস দেবে। আর আপনার এ সময় দেখা যাবে যে আয়ের কিছু অংশ আপনি কিন্তু সঞ্চয় করতেও সক্ষম হবেন। তো এক কথায় বলতে গেলে অর্থনৈতিক ক্ষেত্রে একটা মিশ্র ফলাফল কিন্তু এ সময় রয়েছে। এবার স্বাস্থ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফলাফল মিশ্র ফলাফলই রয়েছে। আপনার এ সময় স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা বড় কোনো অসুখ এ সময় আসবে না, তবে ছোটোখাটো কিছু সমস্যা রয়েছে এবং যে সমস্ত অসুখগুলো রয়েছে সেগুলো এই সময় খুব একটা আপনাকে কিন্তু রিকভারি দেবে না। আর কিছুটা সিজনাল অসুখ আপনার কিন্তু এ সময় আপনাকে কষ্ট দিতে পারে, মাথা ব্যথা, চোখ জ্বালা পড়া বা জ্বর এগুলো আপনার হতে পারে। আর আপনার জীবনযাপন এ সময় সাবধানে করতে হবে। সঠিক খাদ্যাভ্যাস এবং একটা রুটিন ফলো করে যদি আপনি জীবনধারা বজায় রাখেন তাহলে আপনার কিন্তু স্বাস্থ্যে খুব একটা অসুবিধা হবে না। চলে আসি প্রেম এবং বিবাহ ক্ষেত্রে
দেখা যাচ্ছে যে প্রধান ঝামেলার কারণ হয়ে উঠতে পারে আপনার মুখের অশ্লীল ভাষা। তো এক্ষেত্রে আপনাকে শব্দ চয়নে যথেষ্ট সতর্ক হতে হবে এবং আপনার প্রেমিকের সাথে কোনো বিষয়ে তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন অথবা নিজে চুপ থাকার চেষ্টা করবেন। আর অশালীন শব্দ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। আর দাম্পত্য সুখের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু সমস্যা এ সময় রয়েছে, যার ফলে আপনার দাম্পত্য জীবনে একটু বিরোধের সম্ভাবনা রয়েছে, অশান্তি লেগে থাকবে এবং দুজনের মধ্যে অন্তত একজনের শরীর স্বাস্থ্য এ সময় খারাপ হতে পারে। তো নিজেদের মধ্যে সাপোর্টিভ মনোভাব নিয়ে আপনাদের এ সময় চলতে হবে। আর দেখা যাচ্ছে যে এই প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের সুখ শান্তি বজায় রাখার জন্য, সম্প্রীতি বজায় রাখার জন্য এক কথায় আপনাদের মার্চ মাসে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এবার চলে আসি পারিবারিক বিষয়। এই পারিবারিক দিক থেকেও মিশ্র ফলাফল এ সময়। পরিবারে কিছুটা ঝামেলা এ সময় দেখা যাচ্ছে, তবে সেটা খুব বড় আকারে যাবে না। আর এ সময় ছোটোখাটো বিরোধ আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে হবে এবং বিশেষ করে সেই একই কথা ভাষা ব্যবহার বা শব্দ চয়নে ভুলের জন্যই কিন্তু আপনাদের এই বিরোধটা বেশি দেখা দেবে এবং নেতিবাচক একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তো সেই জন্য ভাই বোন সবার ক্ষেত্রেই কথাবার্তা যথেষ্ট সতর্কভাবে বলুন এবং পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। আর এ সময় আপনি দরকারি কিছু জিনিসপত্র কিনতে পারেন এবং কোনো পুরনো জিনিস রিপেয়ারিংয়ের কাজও এ সময় বাড়িতে হতে পারে। এর ফলে কিছু অর্থ আপনার হয়তো সাশ্রয় হবে। তো প্রতিকার হিসেবে বলা যায় যে নিয়মিত গণেশ চালিসা পাঠ করুন এবং নিয়মিত নিম গাছে জল দিন, তাহলে অনেকটাই শুভ ফল আশা করতে পারেন। ভিডিওটি এখন এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।